আসসালামু আলাইকুম ধারাবাহিক লেকচারে আপনাকে স্বাগতম অর্থাৎ ইংলিশ কিছুই পারে না তাদের জন্য এই ধারাবাহিক লেকচার এবং আজকে শিখব যে হচ্ছে উইল বি এবল টু অর্থ হচ্ছে পারবো অর্থাৎ আমি ইংরেজিতে কথা বলতে পারবো আমি যেতে পারবো আমি খেতে পারবো আমি এইটা পারবো ওইটা পারবো এই যে পারবো কথাটা আমরা কিভাবে ইংলিশে গুছিয়ে বলতে পারি আমরা কিন্তু সেই স্ট্রাকচারটা আমরা শিখবো একটি স্ট্রাকচার দিয়ে আমরা শত শত বাক্য কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু শিখতে যাচ্ছি তাহলে চলেন আমরা শুরু করি আমরা প্রথমত দেখলাম যে হচ্ছে ভবিষ্যতে কোনো কিছু করতে পারবো তাহলে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস উইল বি এবল টু প্লাস হচ্ছে ভার্ব ওয়ান চলেন আমরা প্র্যাকটিস করি তার মাধ্যমে আমরা সুন্দর করে শিখে যাব ইনশাআল্লাহ সো তাহলে আই উইল বি এবল টু আমি যদি বলি আমি যেতে পারবো আই উইল বি এবল টু গো ওকে আমি আসতে পারবো আই উইল বি এবল টু কাম ওকে আমি লিখতে পারবো আই উইল বি এবল টু রাইট ওকে আমি সাহায্য করতে পারবো আই উইল বি এবল টু হেল্প তাহলে আমি পারবো আই উইল বি এবল টু আমি ইংলিশে কথা বলতে পারবো আই উইল বি এবল টু স্পিক ইংলিশ আমি যেতে পারবো আই উইল বি এবল টু গো আমি আসতে পারবো আই উইল বি এবল টু কাম আমি লিখতে পারবো আই উইল বি এবল টু রাইট তাহলে তুমি পারবে you will be able to তুমি যেতে পারবে you will be able to go তুমি আসতে পারবে you will be able to come তুমি লিখতে পারবে you will be able to write তুমি সাহায্য করতে পারবে you will be able to help তাহলে টু এর পরে সব জায়গায় আমরা যেটা দেখলাম যেটা হচ্ছে আমরা verb one বসিয়েলাম ওকে সে পারবে he will be able to সে যেতে পারবে he will be able to go সে আসতে পারবে he will be able to come সে লিখতে পারবে he will be able to write সে সাহায্য করতে পারবে he will be able to help ওকে সো আমরা তো দেখে গেলাম যে কিভাবে আমরা এগুলো চর্চা করবো ইনশাআল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমি যদি বলি কোনো কিছু করতে সক্ষম যে আমি যেতে সক্ষম আমি লিখতে সক্ষম আমি পড়তে সক্ষম আমি খেতে সক্ষম তাহলে আমরা কিভাবে ইংলিশে কথা বলবো সো কোন স্ট্রাকচারসগুলো আমরা আসলে ব্যবহার করব তাহলে স্ট্রাকচার হবে সাবজেক্ট আমরা একদম বাচ্চাদের মতো করে দেখাচ্ছি যেটা আপনাকে হেল্প করবে ইংলিশে কথা বলতে ইনশাআল্লাহ তাহলে সাবজেক্ট প্লাস am is are able to তাহলে কি হবে সাবজেক্ট প্লাস am is are able to প্লাস হচ্ছে verb one তাহলে আমি যেতে সক্ষম I am able to I am able to আমি যেতে সক্ষম I am able to go আমি আসতে সক্ষম I am able to come আমি লিখতে সক্ষম I am able to write আমি খেতে সক্ষম I am able to eat ওকে এখন তুমি যদি বলি তুমি যেতে সক্ষম you are able to তুমি যেতে সক্ষম you are able to go তুমি আসতে সক্ষম you are able to come তুমি লিখতে সক্ষম you are able to write তুমি খেতে সক্ষম you are able to eat ওকে সে সক্ষম সে যেতে সক্ষম he এর পরে is হবে he is able to সে যেতে সক্ষম he is able to go সে খেতে সক্ষম he is able to সে আসতে সক্ষম he is able to come আচ্ছা সে লিখতে সক্ষম he is able to write সে খেতে সক্ষম he is able to eat এইভাবে করে কিন্তু আমরা শত শত বাক্য তৈরি করতে পারি তাহলে স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস am is are able to টকে আমরা ঠ বলি এই জন্য হবে টু সাবজেক্ট প্লাস am is are able to প্লাস হচ্ছে verb one সো আশা করি বুঝতে পারছেন সুপ্রিয় শিক্ষার্থীরা চলেন আমরা এই যে এখন এই am is are এর জায়গায় যদি আমরা was word দেই তাহলে আমরা অতীতে কোনো কিছু করতে সক্ষম ছিলাম এরকম অর্থ দিচ্ছে কিন্তু তাহলে আমরা একটু ভালো করে লক্ষ্য করি এবং আমরা এইভাবে চর্চা করি ইনশাআল্লাহ আমরা ভালো করব ওকে সো সাবজেক্ট প্লাস was were able to প্লাস verb one তাহলে was were দ্বারা অতীতে কোনো কাজ করতে সক্ষম তখন আমরা was were able to প্লাস verb one বসাবো আচ্ছা আমি যেতে সক্ষম ছিলাম তাহলে কি হবে I was able to আমি যেতে সক্ষম ছিলাম I was able to go ওকে আমি আসতে সক্ষম ছিলাম I was able to come ওকে আমি লিখতে সক্ষম ছিলাম I was able to write আমি
খেতে সক্ষম ছিলাম, I was able to eat. তুমি ছিলে, তুমি সক্ষম ছিলে, you were able to. তুমি যেতে সক্ষম ছিলে, you were able to go. তুমি আসতে সক্ষম ছিলে, you were able to come. তুমি লিখতে সক্ষম ছিলে, you were able to write. You were able to write. তুমি খেতে সক্ষম ছিলে, you were able to eat. You were able to eat. আমরা যদি দেখি সে সক্ষম ছিল, he was able to. সে যেতে সক্ষম ছিল, he was able to go. সে আসতে সক্ষম ছিল, he was able to come. He was able to come. সে লিখতে সক্ষম ছিল, he was able to write. He was able to write. সে খেতে সক্ষম ছিল, he was able to eat. He was able to eat. একদম বাচ্চাদের মতো সাবজেক্ট প্লাস was were, able to প্লাস verb on. এইভাবে করে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের চর্চা করতে হবে। সো আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে সো লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। এবং এই লেকচারটা কিন্তু আমরা পড়াচ্ছি আমার লেখা জনপ্রিয় বই স্পোকেন ফাইটার থেকে। তাছাড়াও যদি আপনি ইংলিশে আরও বেটার করতে চান আপনি কিন্তু আমাদের অফলাইন আবাসিক ডে কেয়ার যে কোনো একটি কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন স্ক্রিনে দেওয়া যে কোনো নাম্বারে ফোন করে এখনই। সো আমাদের ধারাবাহিক লেকচারের সাথে থাকবেন, ইনশাল্লাহ আপনি ইংলিশে যতই দুর্বল হন না কেন আপনি ভালো করবেন। আসসালামু আলাইকুম।